মেয়েদেরকে বলছি, পড়ালেখা করলেও বাসন মাজতে হবে, পড়ালেখা না করলেও বাসন মাজতে হবে। পার্থক্য শুধু ছাই আর ভিমবারে। দরকার লাগলে মইরা যামু, তাও কোনোদিন বন্ধু টাকা ফেরত দিব না। আমার সব দুঃখ কষ্টই দূর হয়ে যাইত যদি একটা বার বিয়াটা করাই দিত। বাঙালি বড়ই আজব, ব্যাটারি দিয়ে রিমোট চালায় 2 মাস আর থাপড়ে চালায় 6 মাস। সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনের সুখটাই সব না। তেমন কিছু না, আমার বন্ধুরে দেখতেছি আর ভাবতেছি, ওই থাকতে এই দুনিয়াতে শয়তানের আসার কি দরকার ছিল। পুরুষ কখনো কাঁদে না, মন শক্ত করে অন্য মেয়েদের মেসেজ দেয়। শেষমেশ হাসিনাও দেখাই দিয়ে গেল, মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়। তুমি মানো বা না মানো, এই মনে কেউ নেই তুমি ছাড়া। তোরা বেডি মানুষ, তোরা কেন বাসায় চুপচাপ বসে থাকবি? তোরা তো ওই বাড়ির কথা নিয়ে ওই বাড়িতে লাগাই দিবি। আমি শেষবারের মতো জেগেইতেছি, তোমার কি কোনো জানুমানো আছে নাকি আমি SMS দিব? এক্স কে মাফ করবো কিভাবে? ঠকাইছিলাম তো আমি। হাসিনা চলে গেছে মোদির কাছে, দেশ চলে গেছে সেনাবাহিনীর কাছে, তুমি নাই চলে আসো আমার কাছে। আর যাই হোক, প্রবাসী হওয়ার স্বপ্ন দেখো না, বিয়েটি কি করবা কিন্তু বউয়ের আদর পাইবা না। ওগো তালর গরুর বোন, ইটার লাগি তোরে দেখলেও মনের মাঝে ঠান্ডা বাতাস লাগে। বিজয় মিছিলে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছিল, যাদের দেখা আমি যুদ্ধের সময় পাই নাই। ব্রেকিং নিউজ, প্রেমের টানে বাংলাদেশ ছেড়ে ভারত চলে গিয়েছেন 77 বছরের এক তরুণী। কাঁচামরিচ জাল লাগে, সিনিয়র আপু করে আমার ভাল লাগে। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে স্ত্রী সুন্দরী হলে পুরুষের থালা বাসন দেওয়ার ইচ্ছা আপনা আপনি চলে আসে। ধন্যবাদ। তোমার প্রেমে হাবুডুবু খাইতেছি, তারপরও একটু বুঝলা না বাবু। জাগো বাঙালি জাগো, গার্লফ্রেন্ড লিয়ে ভাগো, পুলিশ নাই দেশে, মামলা হবি কিসে? আচ্ছা তুমি কি আমার মার বাচ্চা হবে? আরে মার বাচ্চা না তো, বাচ্চার মা। গার্লফ্রেন্ড ছাড়াও জীবন চলে, যারা কখনো মেয়ে পটাতে না পারে তারা এই কথা বলে, যেমন আমি। তুমি চাইলেই কি আর আমারে পাইবা? আমারে পাইতে হইলে আঙ্গ মার কাছে কন নাকবো। আজকে গ্রামে থাকি বইলা গণভবনের কিছু বাগে পাইলাম না, বাইরে আর বাগেরটা রাহিস আইতাছি। সঙ্গ দোষে নাকি লোহা বাসে। আমি আমার প্রেমের বন্ধুর সাথে থাকি, তবুও আমার একটা প্রেম হয় না।
হয়তো জামাই ডাক, নয়তো দুলাভাই ডাক। সাবধান, ভাইয়া ডাকবি না। হয় দুলা ভাই ডাকপু, না হয় জামাই ডাকপু, খবরদার ভাইয়া ডাকপু না। আমরা যতই বড় লোকই বাপসাপ নিয়ে থাকি না কেন, আসলে আমাকে কামলা দেওয়া ছাড়া ভাত নাই। বন্ধু বান্ধবের বাও তো বুঝতেছি না, সারাদিন তো আমাকে লগে হাসি খুশি থাকে, কিন্তু সন্ধ্যার পর বাদ যা ফেসবুকে স্যাড স্টোরি মারে কেন? জীবন একবারই পাওয়া যায়, তাই কোনো জিনিসের অহংকার করো না, কারণ 10 টাকা বাঁচানোর জন্য বাসে উঠছিলাম, হাত থাবড়ায় 100 টাকা নিয়ে চলে গেছে। আমার বন্ধু আমারে বালা পায়, আমারে খুব বেশি মায়া করে। কথার দায় আমিও মানবতার খাতিরে আমার বন্ধুর গার্লফ্রেন্ড রে একটু একটু ভালোবাসি। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই, কারণ আমি নিজে আরেকজনের পিছে ঘুরি। আর একটু মোটা হলে সুন্দর লাগতো। এই কথা শুনতে শুনতে আমি আরো চিকন হয়ে যাইতেছি। আচ্ছা, আমার প্রতি যে এত তোমার রাগ আসে, ওইটা কিসি আসে? বাসে আসে না ট্রেনে আসে? ভাগ্য করে একটা লয়াল বেটা পাইছি, অন্য বেডি তো দূরের কথা, ঠিক মতো আমার এই পাত্তা দেয় না। শুনলাম এক্সের বাপ নাকি আওয়ামী লীগ করে, এখন হারিকেন জ্বালায় খুঁজতেছি। জীবনে কোনো সুন্দরী রমণী আমার হাতে ভেবে ধরে নাই, আপনি প্রথম। আপনি কি আমার হাতটা আরেকবার ছুঁয়ে দেখবেন? টাচ মি, টাচ মাই হ্যান্ড। সন্ধ্যা হলে জানালা দিয়ে এত মশা আসে, তুমি আসতে পারো না বাল? হঠাৎ করে প্রেমে পড়ার চাইতে ধপাস করে কাদায় পড়া ভালো। আজকে থেকে আর কোনো মেয়েকে পাত্তা দিব না, কারণ না সুন্দর অনেক ক্রিম কিনছি। এক কথায় জীবনে সব খুশি ত্যাগ করা হয়, এ কথাটা কি? আলহামদুলিল্লাহ, কবুল। আমি আপনার কাছ থেকে এইসব কথা ডিজার্ভ করিনি। লনসেন্স কথাকার বাস্টার। লাইক না দিলে বিয়া হইতো না।